গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শনিবার, আজকে সকালটা বেশ ভালো রোদ ছিল, বাট তারপরে একটুখানি মেঘলা করেছিল। যদিও আজকে শনিবার হলেও আজকে আমাকে অফিসে লগ ইন করতে হবে, সকালটা বলেছে কাজ করতে হবে, তাই জন্যে কাজের সাথে সাথে আজকে রান্নাবান্না একসাথেই করব। আর তারপরে দুপুর দিক থেকে একটু বেরোনোর প্ল্যান আছে। সকালবেলাটা উইকেন্ডে ট্রাই করি সবসময় এসে এখানে দাঁড়ানোর। এখানে দেখেছি যে সামারে প্রত্যেকটা গাছে এত সুন্দর ভাইব্রেন্ট পাতা চলে আসে, কিন্তু উইন্টারে এই গাছগুলোকে দেখলে মনেই হয় না যে এই গাছগুলো আবার যেমনি ফ্রেশ নতুন পাতা এটাতে আসতে পারে। মানে উইন্টারে একদম শুকিয়ে গেছে ডালগুলো, কোনো পাতা নেই, আর সেখান থেকেই কি সুন্দর লাগে যখন সামারটা চলে আসে। সকাল 7:30 মতন বাজে। আজকে ভেবেছি জিমটা স্কিপ করব, আর সকাল সকাল একটুখানি চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে তারপরে কল জয়েন করব। 8:30 থেকে মিটিং থাকলেও আমি ভাবছি আজকে একটু হয়তো ওই 9টার দিক থেকে মিটিংগুলো স্টার্ট করব। তার আগে একটুখানি বাড়ির কাজ র্যাপ আপ করে দেবো। আর আজকে হঠাৎ করে ইচ্ছে হলো একটুখানি ভাঁড়ে চা খাই। যখন কলকাতায় হস্তশিল্প মেলা হয়েছিল, তো ওখান থেকেই এই ভাঁড়ের শেপের কাপগুলো কেনা হয়েছিল। এইগুলোতে খেতে খুব ভালোই লাগে, কিন্তু ডেলি ইউজ করা হয় না, কেননা এইগুলো আমার মনে হয় না ডিশওয়াশার সেফ বা মাইক্রোওয়েভ সেফ। বাট মাঝে সাঝে উইকেন্ডে এগুলোতেই খাই। আমার যে তুলসী গাছটা আছে সেটাও বেশ উইন্টারে মনে হচ্ছিল না যে আর পাতা হবে, বা সেরম করে আর নতুন গাছ হচ্ছিল না, নতুন পাতা। বাট এই সামার আসতে অদ্ভুতভাবে দেখছি যে প্রত্যেকটা ডালে আবার নতুন করে পাতা বেরোচ্ছে। আর কয়েকটা সিডস আমি নিচে মাটিটায় ছড়িয়ে দিয়েছিলাম, আমাকে একজন বলেছিলেন, তো সেটা করার পর দেখছি ছোট ছোট অনেক সুন্দর সুন্দর গাছও বেরিয়েছে। আজকে অফিসের পাশাপাশি ভাবছি একটু মিল প্রেপও করে রাখবো সারা সপ্তাহের জন্যে। আজকে ব্রেকফাস্টে বানালাম একটু বড়া পাও। এই ব্রেডগুলো ডিনার রোলস বলে এখানে পাওয়া যায়, তো ওইগুলোর মধ্যেই একটা ফিলিং বানিয়ে ওটা দিয়েছিলাম, আর তার সাথে একটু চাট মশলা, তারপর আমার কাছে একটুখানি সুইট চাটনি, যেটা ওই ইমলি আর তেঁতুলের যে চাটনিটা থাকে সেটা দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো খেতে বেশ ভাল লাগছিলো। এক্স্যাক্ট বড়া পাওতে তো ওরা বড়াটা বানিয়ে ডিপ ফ্রাই করে দেয়, সেটা করিনি, বাট খেতে বেশ ভাল লাগছিলো। আর এইদিকে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম একটু করে প্রেপ করা। কালকে তো US ক্যানাডাতে অনেকেই অরোরা বোরিয়ালিস দেখেছে, তো আমাদের ওটা মিস হয়ে গেছে। আজকে ভাবছি একবার অ্যাটেম্প্ট নেব, দেখি যদি দেখা যায়। এটা তো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর আজকে করেছিলাম ভিন্ডি ভাজা, আর তার সাথে ডাল আর মাছের একটু ঝোল। আজকে খুব সিম্পল রেখেছিলাম, কেননা রাত্রেবেলা আজকে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে, সেই কারণে। বেরিয়ে একটুখানি কফি নিয়ে দেখলাম গ্যাস স্টেশনে আসি, কেননা গাড়িতে একদমই তেল ছিল না, সেটা খানিকটা ওভারলুকই করে গেছিলাম। তা এখন যাচ্ছে একটা ড্রাইভ বললে ভুল হবে, শুধু যে ড্রাইভে যাচ্ছি সেরমটা না, পাশেই একটা ছোট্ট শহর আছে বার্লিংটন বলে, সেখানেই যাচ্ছি। আমি ইনস্টাগ্রাম থেকে ওনার পেজটা দেখি, তো একটা ফার্নিচার কিনতেই ওখানে যাচ্ছি। তো বার্লিংটন শহরটা এতটাই সুন্দর লাগছে এই সময়। ভাবলাম আপনাদের সাথেও এই ড্রাইভটা একটুখানি শেয়ার করি। খুব প্ল্যান টাউনশিপ, আর এখানের পপুলেশন অনেকটাই কম, সেই জন্যে মানে খুব গ্রিনারিতে ভর্তি, তো পুরো জায়গাটাই বেশ খুব সুন্দর। ওনাকে ফোন করেছিলাম, তো উনি মাদার্স ডের কোনো একটা অ্যাক্টিভিটির জন্য বললেন এখন বাইরে আছে, তো বললেন আপনারা আমি বাইরেই সামনেই রেখে দিয়ে যাব বাড়ির, আপনি তুলে নিয়ে যান। বাট চেয়ারটা তো কিনে নিয়ে এলাম, এখান থেকে একটা অ্যাকসেন্ট চেয়ার কিনতেই গেছিলাম, কিন্তু আনার পর দেখছি যে আমার যে সোফাটা আছে তার সাথে চেয়ারের কালারটা একদমই ম্যাচ করছে না। বাট জানি না এখন কি করব। কোনো নতুন জিনিস বাড়ি নিয়ে আসার পর যদি সেটা না ভালো করে ফিট হয়, তখন মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। কিন্তু স্যাটারডে ইভিনিংয়ে মন খারাপ করলে চলবে না, তাই বেরিয়ে পড়লাম একটুখানি শপিংয়ে। আর শপিংয়ে যাওয়ার আগে ভাবছি একটু ইন্ডিয়ান স্টোরে যাব। তো গ্রসারি স্টোরে যাওয়ার পিছনে রিজন কোনো গ্রসারি না, বাট এখান থেকে আম কেনা।
তো এখানে জেনারেলি আপনি সব স্টোরে নর্মাল আম তো পাবেনই, যেগুলো মেক্সিকান ম্যাঙ্গোস বা বিভিন্ন টাইপের, বাট ইন্ডিয়ান স্টোরে এই 1-2 মাসই কেসার বা অ্যালফানসো ম্যাঙ্গোটা আসে, আর অনেক জায়গাতেই বা এটা অর্ডার দিয়ে আনতে হয়। বাট লাকিলি আমি যে স্টোরটায় কল করেছিলাম তাদের কাছে আজকে ছিল। যদিও বাড়ির থেকে স্টোরটার ডিস্টেন্স অ্যারাউন্ড 30 মিনিটস ড্রাইভ, বাট ভাবলাম যে আজকে যেহেতু স্যাটারডে ইভিনিং আছে, ড্রাইভও হয়ে যাবে, আর একটুখানি যেখানে শপিং করব ভেবেছি সেটাও বা ওই স্টোর থেকে কাছাকাছি। তাই চলে এলাম পটেল ব্রাদার্সে। এখানে অনেক টাইপের ইন্ডিয়ান ফ্রুটস, মানে ধরুন পেয়ারা বা সবেদা, এই সর্ট অফ ডাব, নারকেল, এই জাতীয় অনেক টাইপের ফ্রুটস পাওয়া যায়। আর এই সুন্দর স্ন্যাকিং কাউন্টারটা আমার প্রচণ্ড ভাল লাগে, মানে সবসময় গরম সর্ট অফ জিনিসপত্র এখানে পাওয়া যায়, যদিও আলটিমেটলি ঠান্ডা হয়ে যায়, কিন্তু খেতে বেশ ভাল লাগে। আর এই যে আমরা আমের খোঁজে চলে এসেছি, তো এখানে বেশ সুন্দর এমনি করে 6টা করে করে এক একটা বক্সে প্যাক করা আছে, আর আরেকটা 12টার বক্সও পাওয়া যায়। তো এটা 6টার দাম মনে হয় $23 মতন, আর 12টার বক্স অ্যারাউন্ড মনে হয় $50 মতন। তো এই স্টোরটায় আরেকটা ভালো জিনিস, যে একদম গরম গরম রুটি আপনার সামনেই করে দেয়, তাই এখানে এলে মোস্ট অফ দ্য টাইম আমি রুটিটা নিয়ে যাই। আর তার পাশে এই রাজধানী দোকানটার আমার ধোকলা বা মিষ্টি প্রচণ্ড ফ্রেশ লাগে, তাই এই পটেল আসলে একবার না একবার এখানে আসি। তো এখান থেকেই আজকে একটুখানি ওই পেঁয়াজ কচুরি আর তার সাথে একটু জলেবি কিনলাম, একদম পুরো ঘি দিয়ে বানানো। এই সব খাবার সন্ধেবেলা খেলেই আমার কলকাতার কথা মনে পড়ে যায়। কলকাতায় যখন যাদবপুরে থাকতাম তখন লেক মলের ওখানে আমি নাচ শিখতে যেতাম, তো প্রতি রবিবার ফেরার সময় ওখান থেকে ধোকলা আর মিষ্টি খেয়ে কিনে গল্প করতে করতে পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এখন 35 মিনিটস ওয়েটিং বলছে। যাই হোক, আমাদের পছন্দসই খাবার হচ্ছে হাক্কা নুডলস, আর তার সাথে এই সুইট অ্যান্ড সাওয়ার মাঞ্চুরিয়ান, বাট অন দ্য স্পাইসিয়ার সাইড। এই দোকানটায় একদম কলকাতার মতন টেস্ট। খেয়ে বেরিয়ে হঠাৎ করে মনে হলো যে কালকে আমরা অরোরা দেখতে মিস করেছি, তা আজকে আমরা একটু অ্যাটেম্প্ট নিতে পারি। তাই জন্য যে ফেসবুক পেজটায় আমি ছিলাম, তো সেখানে দেখলাম যে সবাই লিখেছে যে মিল্টনে দেখা যেতে পারে। মিল্টনে এমনি জায়গা দিয়ে আমরা কোনোদিনও আসিনি, হঠাৎ করে চলতে চলতে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম। যেতে যেতে দেখছি হ্যাঁ, আকাশটার কালারটা একটু হয়তো চেঞ্জ হচ্ছে। অনেকেই ভাই লিখেছিল যে ওখানে একটা ক্যাসিনো থাকাতে হয়তো সেটা লাইট পড়েছে, তাই জন্য আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে। যাই হোক, সেই সব দেখে যখন আমরা ফিরতে স্টার্ট করলাম, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর চারিদিকটা অন্ধকার। মানে অতটা বৃষ্টি হয়তো অনেক দিন পর আমি অমনি করে দেখলাম। তার সাথে একদম চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, মানে এতটা গা ছমছম করছে যে একটা ছবি অবধি, একটা ভিডিও অবধি তুলতে পারিনি। এমনি করে অ্যারাউন্ড 23 মিনিট মতন দেখালো, একটা পাহাড়ি জায়গা দিয়ে এলাম। জানি না আকাশের কালার চেঞ্জটা আদৌ বা অরোরা ছিল নাকি সেই ক্যাসিনোর লাইটটা। আর ক্যাসিনোর সামনেও কি অদ্ভুত, একটা ঘোড়া আর তার চ্যারিয়ট, সামনেটাতে যেখানে ফোকাস লাইটগুলো দেওয়া সেখানে ঘুরেই যাচ্ছে। মানে এইসব পুরোটা মিলিয়ে একটা কেমন গায়ে কাঁটা দেওয়া মতন অভিজ্ঞতা। আর ওই পাহাড়ি রাস্তাটা আসার পরেই পুরো বৃষ্টিটাও নেই, আর চারিদিকে লাইট। মানে ওই যে 23 মিনিট পাহাড়ের মধ্যে দিয়ে আসা, সেটা একটা খুব একটা ইরি এক্সপিরিয়েন্স। এমনি ফার্স্ট টাইম হলো। রাতে যখন বাড়ি ফিরলাম তখন মনে হয় 11টা, সাড়ে 11টা বাজে। সেই দিনকে রাতে ভালো করে ঘুমও হয়নি। যাই হোক, এই ছিল আমাদের একটা অ্যাটেম্প্ট অরোরা দেখার। আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আপনাদের কোনো ফিডব্যাক, সাজেশনস থাকলে আমাকে জানাবেন। টেক কেয়ার, আনটিল নেক্সট টাইম, বাই।